কি এই সামাজিক পূরণের মধ্যে কোন কথা বলা যায় আর কোন কথা বলা যায় না উনি তো জানেনই না, উনি কোনদিন জানার চেষ্টাই করেননি। মমতা ব্যানার্জির একটা মোটামুটি চকচকে চেহারার একজন মুসলিম মুখ দরকার ছিল। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করব। তরুণরা দুবার ডাকতে হবে, এসো মঞ্চে এসো। এবং আমার এখানে যারা সকলে উপস্থিত হয়েছেন, যারা আপনারা কিসের জন্য এখানে সমবেত হয়েছে, আমাদের এখানে সমবেত হওয়ার কারণটা কি, কার বিরুদ্ধে অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, কি কি অভিযোগ? গত কয়েকদিন আগে মূলত দুটো বিষয় নিয়ে আমরা আজকে এখানে। একটা হচ্ছে গত কয়েকদিন আগে আপনারা সবাই টিভিতে দেখেছেন যে আমাদের মাননীয় মেয়র জনাব ফিরহাদ হাকিম তিনি একটি কোনো ধর্মীয় সভায় গিয়ে তিনি বলছেন যারা মুসলিম ছাড়া অন্য ধর্মে জন্মগ্রহণ করে তাদের কপাল খারাপ, তারা দুর্ভাগ। একটি বিশেষ সম্প্রদায় ছাড়া, মুসলিম সমাজ ছাড়া অন্য সম্প্রদায় যারা জন্মগ্রহণ করেন তারা হতভাগ্য। আমি এই ভিডিওটা দেখার পর আমিও হতভাগ হয়ে গিয়েছিলাম। আমি যতদিন জানি ববি হাকিম সাহেবদের ঘনিষ্ঠ আত্মীয়রা অনেকেই কিন্তু হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন। আমার খারাপ লাগে, আমরা কোনোদিন আমরা বিজেপি করি, আমাদের বিরুদ্ধে প্রচার হয় আমরা হিন্দু মুসলমান করি, কিন্তু যদি আপনি কান পেতে শোনেন, যদি চোখ খুলে দেখেন, তাহলে আমরা বলি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দল ক্ষমতা দেখিয়েছিল 3 তালাক তুলে দিয়ে ইসলামে বিশ্বাসী মা বোনেদের তাদের ওপর যে দুর্ভাগ্যজনক শরীয়ত আইন বলুন যা বলুন আমার সঠিকভাবে জানা নেই, তার ফলে তাদের যে কষ্ট পেতে হতো, তার বিরুদ্ধে যে মানুষটা কথা বলেছিলেন তার নাম নরেন্দ্র দামোদর মোদী এবং তার সরকার। আর এই রাজ্যে দাঁড়িয়ে তৃণমূল 3 তালাক তোলার বিরোধিতা। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু আমার জন্ম মানে আমার মাতৃগর্ব, আমার মাতৃগর্বকে যারা অসম্মান করে আমি তাদেরকে ধিক্কার জানাই এবং তাদের ধ্বংস কামনা করি রাজনৈতিকভাবে। আপনারা ভাবতে পেরেছেন যে হিন্দুর ঘরে যে জন্মেছে সেটা তার দুর্ভাগ্য, মুসলমানের ঘরে কেউ জন্মালে সেটা তার দুর্ভাগ্য, খ্রিস্টানের ঘরে কেউ জন্মালে সেটা তার দুর্ভাগ্য। এটা বলছে একটা রাজনৈতিক দলের নেতা না, একজন মেয়র। এটা বলছেন কে? এটা কোন রাজনৈতিক দলের নেতা বলছেন না, একজন মন্ত্রী যিনি আইনের শপথ নিয়েছেন। তিনি এর আগে অনেক কিছু বলেছেন। আমরা যেখান দিয়ে আছি এখানে হিন্দু মুসলমান সব জাতির লোকেরা থাকে, সব সম্প্রদায়ের লোকেরা থাকে, একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করে আমরা এই ব্যক্তি। কিন্তু যদি শুনি কেউ বলবেন যে আগামী দিনের অধিকাংশ মানুষ উর্দুতে কথা বলবেন, তাহলে আমরা যারা বাংলায় কথা বলি সে আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, আমাদের বুকে লাগে। এই কথাটা সত্যি না মিথ্যে আজকে আপনাদের সাথে প্রশ্ন করা। পশ্চিমবঙ্গের অধিকাংশ যারা মুসলিম ধর্মে বিশ্বাস করা মানুষ আছে
তারাও সকলে উর্দুতে কথা বলেন না। অধিকাংশ পশ্চিমবঙ্গের মুসলিমের বিশ্বাসী মানুষ বাংলায় কথা বলেন, সেটা ভবি হাকিমের জানার মতন শিক্ষা দীক্ষা আছে বলে আমার মনে হয়। বলুন তো কদিন আগে ভারতবর্ষ যখন চ্যাম্পিয়ন হলো টি-20 ওয়ার্ল্ড কাপে, আপনারা একসঙ্গে আনন্দ করেননি? আমরা একসাথে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নাচিনি? আমরা একসাথে রাস্তায় ভারত মাতা কি জয় বন্দে মাতরম আমরা বলিনি? আমরা একসাথে বলেছিলাম। কিন্তু এই যার কথা নিয়ে আলোচনা, যার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা, সেই মাননীয় মেয়র পাকিস্তানের একজন সাংবাদিককে নিয়ে গিয়ে খিদিরপুরে দাঁড় করিয়ে বলেছিলেন, ইহা भी एक মিনি পাকিস্তান হুয়া করতা হ্যায়। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গে বসবাসকারী, ভারতবর্ষে বসবাসকারী অধিকাংশ মানুষ যারা ইসলামে বিশ্বাস করেন তারা এর বিরোধিতা করবেন, তারা এর নিন্দা করবেন। আজকে সেই আবেদন নিয়ে আজকে আপনাদের কাছে করা হয়ে গেছে। তাই এবার দেখছে এবার হিন্দু লাগবে, তাই কি করছে? তাই উনি চলে গেছেন জগন্নাথ দেবের মন্দির বানাতে। আর এই করে উনি আমাদের লড়িয়ে নিজের রাজনৈতিক স্বার্থ, নিজের রাজনৈতিক অস্তিত্ব তাকে টিকিয়ে রাখছেন। গত কয়েকদিন আগে ওদের আগে এলে বলেছেন যে মুসলিম ভোট না দিলে তো এবার আমরা জিততামই। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি এই অঞ্চলে যারা শুনতে আসতে যেতে যত ইসলামে বিশ্বাসী ভাই বোনেরা আমার আছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, বলুন গত 12 বছরে এই সরকার মুসলমান ভাইদের জন্য কি কি কাজ করেছে? যদি করে থাকে তাহলে ভোট দিন। শুধু ধর্মের ভিত্তিতে একটা লোককে আপনি ভোট দিয়ে যাবেন আর তার ভাই ভাইপো আত্মীয় পরিজনরা ফুলে ফেপে উঠবে, আপনি হকারি থেকে যাবেন। আপনাকে হকারি করতে হবে। যেদিন ইচ্ছা হবে বুলডোজার দেবে, যেদিন ইচ্ছা হবে তাতে আবার বার্নাল দেবে, মলম দেবে। এই তো হচ্ছে নীতি। আমি আজকে হকার নীতির বিরোধিতা করছিলাম পুরসভায় দাঁড়িয়ে, যে আমার বক্তব্য ছিল, আমাদের বক্তব্য ছিল যে আমরা হকারের দৌরাত্মের বিরুদ্ধে, এখানে দাঁড়িয়ে বলছি হকারের দৌরাত্মের বিরুদ্ধে। যে হকার সমস্ত রাস্তা দখল করতে পারে না, হকার ভাইরা নির্দিষ্ট জায়গায় তাদের ব্যবসা করবেন। কলকাতা শহরে হকার বিষয়টা নতুন না, কিন্তু আমরা দেখলাম হঠাৎ মুখ্যমন্ত্রীর কি গোসা হলো। হেড অফিসের বড়বাবু, একটা বাংলায় কবিতা করেছিলাম, হেড অফিসের বড়বাবু লোকটি বড়ই শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত। হঠাৎ করে তার কি মনে হলো, মিটিং ডাকলেন। আসলে শহরগুলোতে হেরেছেন। কলকাতা সহ আশেপাশের সমস্ত যতগুলো শহর আছে যেখানে পুরসভা আছে, 120টার মধ্যে 70টা পুরসভা হেরেছে বিজেপির কাছে। তাই সব পুরসভাগুলোকে ডাকা হলো, বললো জমি দখল হচ্ছে। আরে জমি দখল কি শুধু হকাররা করেছেন? জমি দখল তোমার দলের বেআইনি পার্কিং রাজ যারা চালাচ্ছে, তোমার দলের কাউন্সিলরকে যাদের টাকা দিয়ে চলছে তারা করেছে অধিকাংশ রাস্তা দখল। আপনি বলুন না নিউ মার্কেটে হকাররা কত অংশ দখল করেছে আর বেআইনি পার্কিং কতটা দখল করেছে? আপনারা বলুন। সরকারি জমিতে পার্টি অফিস কারা বানিয়েছে? হকাররা বানিয়েছে না মমতাদি তোমার ভাই ভাই মোরা বানিয়েছে? তাদের ঘর ভাঙা বলেনি, তাদের পার্টি অফিস ভাঙা বলেনি, গরিব হকারদের বুলডোজার দিয়ে পিছিয়ে দেওয়া হোক। এটা মাথায় রাখতে হবে। এ কারণ না, বেশি যদি ইনশাআল্লাহ করে ফেলেন তাহলে আবার গিয়ে দীঘায় গিয়ে জগন্নাথের পুজো করে আরতি করে আসে। ব্যালেন্স করে সবসময়, এর নিরপেক্ষ হতে পারে না, একে বলে ধান্দাবাজ। তাই আমি আপনাদের কাছে, তিনি হিন্দু হতে পারেন, তিনি মুসলমান হতে পারেন, তিনি শিখ হতে পারেন, তিনি ঈসাই হতে পারেন, ভারতবাসী হিসেবে সকলের কাছে, আপনার মানুষের কাছে আমি আবেদন করব যিনি পশ্চিমবঙ্গে থাকেন, যে আপনারা এদের বিরুদ্ধে রাস্তায় নামুন, এদের প্ররোচনায় নামবেন না। কি বলছে? বলছে বহিরাগত। নিউ মার্কেটে যারা হকারি করেন তারা হলেন বহিরাগত। আর উনি দিল্লি থেকে, উনি বিহার থেকে, উনি গুজরাট থেকে মানুষ
সামনে দাঁড় করাবেন তারা বহিরাগত নয়। যারা 30 বছর, যারা কেউ 100 বছর, যারা কেউ 50 বছর ধরে বাবার হাত ধরে এখান থেকে যারা বড় হয়ে যারা নিজেদেরকে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোন রাজ্যে দেখেনি, তারা হলো আজকে ওনার চোখে বহিরাগত। আর গুজরাট থেকে ইউসুফ পাঠান আসবে, সে হচ্ছে আমার বাংলার ছেলে। শত্রুঘ্ন সিনহা আসবে, বলবে খামোশ, আমার বাংলার ছেলে। কীর্তি আজাদ বুড়ো কিন্তু ভালো ক্রিকেটার ছিল একসময়, আর কাউকে পাইনি, তাকে নিয়ে আসবে। আর আমরা গাদা, আমরা লাইন দিয়ে ভোট দিয়ে দেবো। এই বাংলায় তাহলে কিছু হবে না, এটা মাথায় রাখতে হবে। সবার আগে দেশ, সবার আগে দেশ, তারপরে নিশ্চয়ই রাজ্য। কিন্তু আপনাদের পার্টি মধ্যে কেউ কাউকে জোর করে দাঁড় করিয়ে দিয়েছে বলে সবাই মিলে তাকে ভোট দেবেন, এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত ভুল। আজকে তাই হকাররা হচ্ছেন শুধু বহিরাগত, আর ইউসুফ পাঠান হচ্ছে ঘরের ছেলে, পেটের ছেলে। যারা এতদিন আপনারা ঝান্ডা নিয়ে ঘুরলেন, যারা মমতাদি মাইকি জয় করলেন, যারা পাড়ায় পাড়ায় চিৎকার করে সব ভোট মমতাদির উদ্দেশ্যে দিলেন, একবারও তাদের দোকানগুলো ভাঙতে যাদের হাত কাঁপেনি, আগামী দিন মাথায় রাখবেন, চাপে পড়লে আরো কি কি বলে সেটা শুধু দেখার অপেক্ষায় আছে। আমি আপনাদের কাছে প্রার্থনা করি যে এখন থেকে প্রস্তুত হন, এখন থেকে প্রস্তুত হন। আমি পরে তাহলে 35 বছর আমরা সিপিএম এর অত্যাচার করতে পারি, 13টা বছর ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমরা তৃণমূলের হাতে অত্যাচারিত, লাঞ্ছিত হচ্ছে। আপনারা এখন থেকে প্রস্তুত হন, আগামী 26 সালে এই সমস্ত কিছুর জবাব দিতে হবে। যারা আমার পেটের ভাত, যারা আমার মুখের অন্ন, যারা আমার পরিবারের, আমার মায়ের ওষুধ, যারা আমার স্ত্রীর শাড়ি, স্ত্রীর কাপড়, যারা এক লহমায় ভেঙে ধ্বংস করে দেয়, তাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াতে হবে।